বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল তার স্ত্রী ও দুই সন্তানকে একে একে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় দুজনকে আটক করার কথাও জানিয়েছে পুলিশ। দুপুরে নিজ কার্যালয়ে রংপুর মেট্রোপলিটনের পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। পুলিশ বলছে একই এলাকার বাসিন্দা দুই মামাতো ভাই মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবন করছিল। বিষয়টি গণপতি দেখে ফেলায় তাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে তারা। পরে সিঁড়িতে তার স্ত্রী প্রীতিলতাকেও একইভাবে হত্যা করে আসামিরা। এরপর একইভাবে হত্যা করা হয় মাস্টার্স পড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তী ও ঘুমন্ত অবস্থায় শিশু প্রিয়মকে কাপড় পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। রুজু হয়েছে কোতোয়ালি থানার মামলা নম্বর 43 ধারা 302-34 দণ্ডবিধি। মামলাটা সঠিক তদন্তের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা যেন অতি দ্রুত আমাদের পুলিশের যে করণীয় অংশটুকু চার্জশিট দাখিল করতে পারি এবং প্রকৃত আসামি তাদের যেন বিচারের আওতায় আনতে পারি, আমরা সে চেষ্টা করে যাব ইনশাল্লাহ। এ বিষয়ে আরও খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী ফেরদৌস জয়। যাচ্ছি তার কাছে। জয়, পুলিশ কমিশনার তো প্রেস ব্রিফিং করেছেন, আমরা কিছু অংশ শুনছিলাম, আপনি তো সেখানে ছিলেন, বিস্তারিত জানাবেন হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে পুলিশ আরও কি বলছে, বিশেষ কিছু কি জানতে পেরেছেন কিনা, এবং এখন এলাকার সার্বিক পরিস্থিতি কি? দোলা, যেমনটি বলছিলেন, পুলিশ কমিশনার ব্রিফিংয়ে যা জানিয়েছেন তা আসলে রোমহর্ষক এবং এই হত্যাকাণ্ডের পেছনে শুধুমাত্র মাদক সেবনকে বাধা দেওয়ার জন্যই তারা মূলত এই হত্যাকাণ্ড করে। এমনকি চাঞ্চল্যকর তথ্য পুলিশ জানিয়েছে যে মাদক সেবন করার পরে হত্যাকাণ্ড হয়, তারপরে আবারও তারা মাদক সেবন করে এবং সেখানে থাকা খেজুর যাতে তারা অপেক্ষা করছিল যেন পরদিন অর্থাৎ শুক্রবার যেন মানুষ কম হবার পরে জুমার নামাজে যখন মানুষ বের হবে তখন যেন তারা সটকে পড়তে পারে। সেই সাথে আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ যে এই ঘটনা যেন ডাকাতি অথবা চুরি মনে হয়, সেজন্য তারা স্বর্ণালঙ্কার সহ আশেপাশের যে আসবাবপত্র রয়েছে বাড়ির সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দেয়। এবং সেই সাথে পুলিশ আরও জানিয়েছে যে একটি চুড়ি ছিল, সেই চুড়ি অর্থাৎ হাতের যে বালা ব্যবহার করে নারীরা, সেই বালাতে কিন্তু হিট দেওয়া হয় আগুন দিয়ে, যাতে করে বোঝা যায় যে এটি আসলে স্বর্ণের কিনা। শুধুমাত্র এই ক্লু থেকেই কিন্তু পুলিশ বুঝতে পারে যে হয়তো যারা আসামি অর্থাৎ যারা সাসপেক্ট রয়েছে তারা আসলেই কোনো স্বর্ণের দোকানে তারা কর্মরত। এই জায়গাটা থেকেই মূলত এই যে আপনি যে দুজনের কথা বলেন মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস, তাদেরকে কিন্তু পুলিশ আটক করে এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা এইসব তথ্য জানায়। আমি আছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে কিন্তু ইতিমধ্যেই যে 4 জনের মরদেহ সেটি কিন্তু নিয়ে আসা হয়েছে, ময়নাতদন্ত চলছে। এখন পর্যন্ত এই ময়নাতদন্ত কিন্তু চলমান রয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু বোঝা যাবে যে এই ময়নাতদন্ত যে তথ্যে এবং এই দ্রুত সময়ের মধ্যে বোঝা যাবে যে এই হত্যাকাণ্ডের মোটিভ, মূল ঘটনা, কি কারণে হত্যা হয়েছিল এবং এটার সাথে অন্য কোনো বিষয় জড়িত ছিল কিনা এটাও কিন্তু জানা যাবে। এবং সবশেষ পাওয়ার তথ্য অনুযায়ী যে গোপীনাথ দাসের যে ভাই রয়েছেন গণপতি চক্রবর্তী, তিনি কিন্তু রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় আসামি করে এবং কয়েকজন অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের করেছেন এবং সেই হত্যা মামলায় কিন্তু এখনও পুলিশ তদন্ত করছে। পুলিশ এটিও জানিয়েছে যে মাদক নির্মূলে অর্থাৎ মাদকের বিরুদ্ধে তারা কিন্তু যথেষ্ট অ্যাকশনে যাবে এই ঘটনার পরে। এবং সেই সাথে বলে রাখি যে 12 বছরের ছেলে যে প্রিয়ম, তার যে সহপাঠীরা রয়েছেন, তার যে বড় ভাইরা রয়েছেন, তারাও কিন্তু আন্দোলন করেছেন রংপুর জেলা স্কুল এবং রংপুর যে পুলিশ কমিশনারের কার্যালয় সেটির সামনে। এবং সেই সাথে তারা এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা বিভিন্ন আন্দোলন করছেন। দোলা, এই ছিল আমার কাছে রংপুর থেকে গণপতি সহ তার যে পরিবারের হত্যাকাণ্ডের সবশেষ তথ্য। দোলা, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ফেরদৌস জয়।